আলহামদুলিল্লাহ। সূরা কোরআনের সূরা আনকাবুত বাংলা অনুবাদ পাঠ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বলেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। যারা মন্দ কর্ম করে তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কত মন্দ। যে আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে, আল্লাহর নির্ধারিত সময় আসবেই। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আর যে সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে। নিশ্চয়ই আল্লাহ বিশ্ব জগৎ হতে অমুখাপেক্ষী। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাদের মন্দ কর্মগুলো মিটিয়ে দেব এবং তাদের কাজের উত্তম ফল দান করব। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদেরকে মান্য করো না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে। যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। মানুষের মধ্যে কতক লোক বলে আমরা আল্লাহতে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন তারা কষ্টে পতিত হয় তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে। এবং তোমরা তোমার প্রতিপালকের নিকট হতে কোনো সাহায্য আসলে তারা বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্বাসবাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তার সম্মুখ অবগত নন? আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে, আরও জেনে নেবেন কারা মুনাফিক। কাফেররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব, কিন্তু তারা তাদের পাপভারের কিছুই বহন করবে না। তারা অবশ্যই মিথ্যাবাদী। তারা নিজেদের ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরও কিছু বোঝা, এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। আমি তো নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন 50 বছর কম 1000 বছর। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল অত্যাচারী। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। অতঃপর আমি তাকে এবং যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্য একে করলাম একটি নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, তোমাদের জন্য এটাই শ্রেয় যদি তোমরা জানতে। তোমরা তো আল্লাহ ব্যতীত শুধু মূর্তি পূজা করছো, সুতরাং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তারা তোমাদের রুজির মালিক নয়, সুতরাং তোমরা রুজি কামনা করো আল্লাহর নিকট এবং তারই ইবাদত করো।
এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বলো, তবে জেনে রেখো যে তোমাদের পূর্ববর্তীরাও নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। সুস্পষ্টভাবে প্রচার করে দেওয়া ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব নেই। তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর ওটা পুনরায় সৃষ্টি করেন? এটা তো আল্লাহর জন্যে সহজ। বলো, পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয় সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে এবং আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর নির্দেশনা তার সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় শুধু এই কথা বলা ছাড়া আর কোনো উত্তর ছিল না যে তাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো, কিন্তু আল্লাহ তাকে অগ্নি হতে রক্ষা করলেন। এতে অবশ্যই নির্দেশন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। এবং তিনি বললেন, তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করছো। পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। লূত আলাইহিস সালাম তার ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলাম ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম, এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়াত ও কিতাব, এবং আমি তাকে পুরস্কৃত করেছিলাম দুনিয়াতেও আখিরাতেও। সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হবে। স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা। তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা তো এমন অশ্লীল কর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্ব কেউ করেনি। তোমরাই তো পুরুষে আসক্ত হচ্ছ, তোমরাই তো রাহাজানি করে থাকো, এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্য ঘৃণ্য কর্ম করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু এই বলল, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। তিনি বললেন, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। যখন আমার প্রেরিত ফেরেশতারা সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসলেন, তারা বলেছিলেন, আমরা এই জনপদবাসীকে ধ্বংস করব, এর অধিবাসীরা তো অত্যাচারী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই জনপদে তো লূত রয়েছেন। তারা বললেন, সেথায় কারা আছে তা আমরা ভালো জানি। আমরা তো লূত আলাইহিস সালাম ও তার পরিজন বর্গকে রক্ষা করবই। তার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এবং যখন আমার প্রেরিত ফেরেশতারা লূত আলাইহিস সালামের নিকট আসলেন, তখন তাদের জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করলেন। তারা বললেন, ভয় করো না, চিন্তাও করো না, অথবা তোমাকে ও তোমার পরিবার বর্গকে রক্ষা করব। আমরা তোমাকেও তোমার পরিবার বর্গকে রক্ষা করব। তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদবাসীর উপর আকাশ হতে শাস্তি নাজিল করব, কারণ তারা পাপাচার করছিল।
আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে একটি সুস্পষ্ট নির্দেশন রেখেছি। আমি মাদায়ানবাসীদের প্রতি তাদের ভ্রাতা শুআয়ব আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, ফলে তারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। আমি আদ ও সামুদকে ধ্বংস করেছিলাম। তাদের বাড়ি ঘরই তো তোমাদের জন্য সুস্পষ্ট প্রমাণ। শয়তান তাদের কাজকে তাদের দৃষ্টিতে শোভন করেছিল এবং তাদের সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল, যদিও তারা ছিল বিচক্ষণ। এবং কারউন, ফেরাউন ও হামানকে মুসা আলাইহিস সালাম তাদের নিকট সুস্পষ্ট নির্দেশন নিয়ে এসেছিলেন। তখন তারা দেশে দম্ভ করত, কিন্তু তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককেই তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড ঝটিকা। তাদের কাউকেও আঘাত করেছিল বিকট শব্দ, কাউকেও আমি পতিত করেছিলাম ভূগর্ভে এবং কাউকেও করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সা, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম। যদি তারা জানতো, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহাইনাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এই আয়াত থেকে আনকাবুত নামকরণ করেছে। আনকাবুত অর্থ মাকড়সা। এখানে বলতেছে, যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সা, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম। যদি তারা জানতো, তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকেই আহ্বান করে, আল্লাহ তা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মানুষের জন্য এসব দৃষ্টান্ত বর্ণনা করে থাকি, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এইসব বুঝে থাকে। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এতেও অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্যে। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি করো এবং নামাজ প্রতিষ্ঠিত করো। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি করো এবং নামাজ প্রতিষ্ঠিত করো। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল মন্দ কার্য হতে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের মাবুদ তোমাদের মাবুদ তো একই এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বলো,
আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ তো একই এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। এভাবেই আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদেরও কেউ কেউ এতে বিশ্বাস করে দেয়। কাফেররা ব্যতীত আর কেহ আমার নির্দেশনাবলী অস্বীকার করে না। তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করনি এবং স্বহস্তে কোনো দিন কিতাব লিখোনি যে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করবে। বস্তুত যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এটা স্পষ্ট নির্দেশন। জালিমরা ব্যতীত কেউ আমার নির্দেশন অস্বীকার করে না। তারা বলে তার প্রতিপালকের নিকট হতে তার নিকট নির্দেশনাবলী প্রেরিত হয় না কেন? বলো নির্দেশনাবলী আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয়? এতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ উপদেশ রয়েছে। বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা আছে তা তিনি অবগত এবং যারা অসত্যে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই তো ক্ষতিগ্রস্ত। তারা তোমার নিকট অবিলম্বে শাস্তি কামনা করছে। যদি নির্ধারিত কাল না থাকতো তবে শাস্তি তাদের উপর আসতো। নিশ্চয়ই তাদের উপর শাস্তি আসবে আকস্মিকভাবে তাদের অজ্ঞাত ও সারে। তারা তোমার নিকট অবিলম্বে শাস্তি কামনা করছে। জাহান্নাম তো কাফেরদের পরিবেষ্টন করবেই। সেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে তাদের উপর দিক ও তাদের পায়ের তলা হতে এবং তিনি বলবেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো। হে আমার মুমিন বান্দারা, আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের বসবাসের জন্য স্বচ্ছ প্রাসাদ দান করব জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। কত উত্তম প্রতিদান সৎকর্মশীলদের। যারা ধৈর্য অবলম্বন করেও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুত রাখে না। আল্লাহর রিজিকি দান করেন, আল্লাহই রিজিক দান করেন তাদেরকেও তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওয়াকাই মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ফিরে যাচ্ছে? আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা সীমিত করেন। আল্লাহ সর্ববিষয় সম্যক অবহিত। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো মৃত হবার পর আকাশ হতে পানি বর্ষণ করে কে ওকে জীবিত করে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই এটা অনুধাবন করে না। এই পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়।
পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি তারা জানতো। এই পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি তারা জানতো। তারা যখন নৌযানে আহরণ করে তখন তারা বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধার করেন তখন তারা শিরকে লিপ্ত হয়, ফলে তাদের প্রতি আমার দান তারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে। অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ স্থান করেছি, অথচ এর চতুর্পার্শ্বে যেই সব মানুষ আছে তাদের উপর হামলা করা হয়, তবে কি তারা অসত্যই বিশ্বাস করবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে অস্বীকার করে, তার অপেক্ষা অধিক জালিম আর কে? জাহান্নামী কি কাফেরদের আবাস নয়? যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথে থাকেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বাদ।